রাজনৈতিক দলগুলো ছত্রছায়ায় আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হচ্ছে। এই ধরনের কার্যক্রমকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং বলতে চাচ্ছি, কালসাপ যতই কিনা সুন্দরভাবে সাজুক, যতই নতুন রূপ ধারণ করুক, কালসাপের নেচার সে ফনা তুলবে, সে ছবল দেবে। আওয়ামী লীগ হলো বাংলাদেশের ইতিহাসের কালসাপ। তারা যতবারই সুযোগ পেয়েছে ততবারই বাংলাদেশের মানুষদের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নের মাঝে ছবল সৃষ্টি করেছে। তাই আপনাদেরকে বলবো, যারা আওয়ামীপনা হয়েছে মুজিববাদ যাদের রক্তে, তাদেরকে আপনারা বিশ্বাস করবেন না, তাদেরকে আপনারা ধারণ করবেন না। আর আপনি বলেছেন নির্বাচনের কথা, নির্বাচন সংস্কার ছাড়া হওয়ার কোনো প্রকার সুযোগ নেই। যদি কেউ মনে করে যে সংস্কারবিহীন একটি নির্বাচন দিয়ে দেওয়া হবে, বাংলাদেশের ছাত্র জনতা এটি প্রতিরোধ করবে। এবং সেই সাথে আরও একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা অনেকগুলো রাজনৈতিক দলকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিশাল বিশাল সংস্কারের প্যাকেজ নিয়ে তারা যাচ্ছে। আমরা এটাও বলতে চাই, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যেরকম সত্য সেইভাবে মৌলিক সংস্কার ব্যতীত আমাদের একটি নতুন করে সংসদে যাওয়া, নতুন করে একটি নির্বাচন হওয়ারও কোনো প্রকার সুযোগ নেই। মৌলিক সংস্কারের প্রতি আমাদের আসলে বলবো যে এখানে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। মৌলিক সংস্কার ব্যতীত আগামীর যে নির্বাচন সেটি কখনো বাস্তবায়ন হতে দেওয়া হবে না। শহীদ আহতদের যে কমিটমেন্ট, এক দফার যে ঘোষণা, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেটি বিনির্মাণ ব্যতীত, সেটির যদি পুরোপুরি আমরা এখানের ভিতরে বাস্তবায়ন নাও করতে পারি, সেটার যে শুরুয়াত করা, সেটার যে একটা জার্নি স্টার্ট করা, সেটা না দেখা ব্যতীত আমরা আসলে এই ধরনের যে কোনো নির্বাচন সেই দিকে আসলে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত নয়, আমরা বলতে চাই।